বাংলাদেশের সব থেকে বড় ফলের বাগান থেকে স্বাগত জানাচ্ছি আমি মারুফ। তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো 140 বিঘা জমির উপর অবস্থিত একটি ফলের বাগান। এই বাগানটির অবস্থান কিন্তু চুয়াডাঙ্গা জেলার জীবননগরে। আচ্ছা চলুন মেন কথায় আসা যাক। এই বাগানে কিন্তু আছে 13,000-এর থেকেও বেশি প্রজাতির ফলের গাছ, আর সেটির কিন্তু কিছু কিছু অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গোলাপ জাম, গন্ধরাজ কাঁঠাল, ম্যান্ডেরাজ আরো বিভিন্ন রকম ফল নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও, যেগুলা খেতে কিন্তু দারুণ মজা। যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে গোলাপ জাম নামে একটা গাছ আছে, যেটা কিন্তু পুরো বাংলাদেশে শুধু এই বাগানেই পাবেন। এই বাগান ছাড়া কিন্তু পুরো বাংলাদেশে আর কোথাও পাবেন না। আমি যদি দেখাই, এটা হলো গোলাপ জাম গাছ, এই যে ঠিক এটা আমি এদিক থেকে দেখাই। এটা কিন্তু পুরো বাংলাদেশে একটাই, দেখেন এই যে এইটা। এটা সম্ভবত এই ফল ধরে আছে, গোলাপ জাম ফল। এটা বড় হলে হয়তো খাওয়া যাবে। দেখুন, বিশেষ করে কিন্তু এখানে কমলার চাষটা ছিল অনেক বেশি। এই গাছে কিন্তু কমলা এত পরিমাণে ধরে আছে গাইস, মানে বলে বোঝানো যাবে না। ওইখানে যদি আপনারা না যান, গাছ থেকে কমলা পেরে ফ্রেশ কমলা খাওয়ার মজাটা কিন্তু অন্য লেভেলের, যেটা যদি আপনারা না খান তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আর এই বাগানে কিন্তু ছিল বিশেষ ধরনের একটা কাঁঠাল, যে কাঁঠাল থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। আর এই কাঁঠালের বিশেষত্ব কি জানেন? এই কাঁঠাল খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি থাকে, আর এই কাঁঠালের কিন্তু কোনো ওই যে বলে না কষ থাকে সাদা সাদা, ওই কষগুলা কিন্তু থাকে না। মানে এটা খাওয়ার জন্য হাতে কিন্তু সরিষার তেল দেয়া লাগবে না, মানে সরিষার তেল ছাড়া কাঁঠাল খেতে পারবেন গাইস। ভাবতে পারতেছেন? আয় হায়, ফল থাকবে কিন্তু পোকামাকড় থাকবে না, এটা কিন্তু কখনো হয় না। এখানে কিন্তু পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ একটি পদ্ধতি অবলম্বন করা হয়, সেটা এখন আপনারা দেখতে পারবেন। যত পোকামাকড় আছে সব এখানে মাদুলি আছে, এই মাদুলির ভিতর এই বোতলের ভিতর যাবে, এই পানিটার ভিতর গেলি এটা পোকাটা মানে ফলে বসবে না পোকাগুলো, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, পোকা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা কিন্তু তোমরা জানলে। তবে এইরকম সুস্বাদু ফল খাওয়ার জন্য কিন্তু অবশ্যই চারার প্রয়োজন। আরে ভাই, চারা কোথায় পাবা? তাই তো, সমস্যা নাই, তোমাদের মারুফ ভাই আছে, তোমাদের চারার ব্যবস্থা করে দিবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চারা আছে, যেমন পেয়ারার চারা, বড়ই গাছের চারা, বিভিন্ন ধরনের চারা আছে। তোমরা এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবা, এখান থেকে সুলভ মূল্যে কালেক্ট করতে পারবা। ফল সহ চারা নিয়ে তোমরা চাষ করতে পারবা। সো টেনশন খালাস। সো গাইস, এতক্ষণ হয়তো আমার কথা শুনতে শুনতে তোমাদের একটু বিরক্ত লেগে গেছে হয়তো, যদিও বিরক্ত লাগবে না, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো। তো গাইস, এখন কিন্তু আমরা শুনে আসবো গ্রামের মানুষের থেকে কিছু কথা, তারা আসলে এটাকে কিভাবে দেখে বা কিভাবে দেখে, কি উপকার পায়, সবকিছু শুনে আসবো। তো চলুন শুনে আসি ভাইয়ের মুখ থেকে। মানিকপুর গ্রামে আমি এখানকার স্থানীয় সজল ভাইয়ের বাগানে আমরা অবস্থান করছি। সজল ভাইয়ের বাগান টোটালি 140 বিঘা আছে, তার অনেক ফলের বাগান আছে। পাশাপাশি এখানে আমরা যে বাগানটাতে আসি, এখানে কিন্তু মালটা, কমলা, পেয়ারা ইত্যাদি আরও অনেক নানা রকমের ফলের গাছ এখানে আছে। এখানে প্রায় 1300 প্রকৃতির ফলের গাছ আছে, আর এগুলা দেখতে কিন্তু প্রতিদিনই মানুষের ভিড় করে। এগুলো আসলে তারা কিভাবে দেখে, চলুন জেনে আসি। অনেকে আসে, দেশের অনেক দ্বার প্রান্ত থেকে এখানে আসে। আমরা দেখি আমাদের বাসা তো এখানেই, অনেক ভিআইপি পার্সনও এখানে আসে। এমনকি কিছুদিন আগে হানিফ সংকেত স্যার এসেছিল, আবার আমাদের প্রিয় খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ভাই এসেছিল, তেনার সাথে আমার সাক্ষাৎ হয় বলে আমি আশাবাদী আরও অনেকে আসবে ইনশাল্লাহ। তো ভাই এবং বোনেরা, কাছের মানুষেরা, এতক্ষণ আপনাদের নিয়ে ট্যুর দিলাম সুন্দর একটি ফলের বাগানে। তো যারা যারা এই ফলগুলো খেতে চান বা পেতে চান, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলে দিবেন যে কে কে ফল খেতে চান। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।